আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। আমি এখন আছি রশিদপুর পাহাড়ি সেকশনে। সামনে যে দৃশ্যগুলো দেখবেন তা সত্যিই অসাধারণ। এই পুরো ভিডিওতে দেখবেন পাহাড়, সবুজ প্রকৃতি আর রেলের সৌন্দর্যের দৃশ্য। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর যদি ট্রেন ও রেলের ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে ফলো করবেন, সাবস্ক্রাইব করবেন। আর যদি এরকম ভিডিও সবসময় চান তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু ভুললে চলবে না। এই মুহূর্তে আমরা ট্রেন চালিয়ে রশিদপুর সেকশন দিয়ে এগিয়ে যাচ্ছি আস্তে আস্তে। এই জায়গাটি সিলেট অঞ্চলের খুবই সুন্দর ও একটি পাহাড়ি এলাকা। চারপাশ দেখতে সবুজ পাহাড় আর চা বাগান। এ রুটে ট্রেন চালানোর সত্যি এক অন্যরকম অনুভূতি। এই সেকশনের রেল লাইনগুলো অনেক আঁকাবাঁকা, তাই এই সেকশনে ট্রেন চালানোর সময় গতি নিয়ন্ত্রণ করে খুবই সতর্কতাভাবে চালাতে হয়। আপনারা খেয়াল করলে দেখবেন এই সেকশনটা শুধুই আঁকাবাঁকার কারণেই অনেকটাই সৌন্দর্যই ফুটে উঠেছে। রশিদপুর পাহাড়ি সেকশনটি প্রকৃতিপ্রেমীদের জন্য খুবই আকর্ষণীয়। অনেক যাত্রীরাই আছে রেল লাইনের সৌন্দর্য আর পাহাড়ি দৃশ্য দেখার জন্যে ভ্রমণ করে থাকে। ট্রেন যখন এই পাহাড়ের মাঝ দিয়ে যায় তখন দৃশ্যটা সত্যিই চোখ জুড়িয়ে যায়। এই মুহূর্তে আমরা পাহাড়ি সেকশনের মাঝামাঝি অবস্থান করছি। সামনে আরও কিছু সৌন্দর্য দৃশ্য দেখতে পাবেন। ভিডিওটি যদি ভালো লাগতে শুরু করে তাহলে একটি লাইক দিতে বলবেন না। বাংলাদেশের রেলওয়ের মধ্যে এ ধরনের পাহাড়ি সেকশন খুবই কম, তাই এই জায়গাগুলো অতি গুরুত্বপূর্ণ। রেললাইনের পাশে সবুজ গাছ আর পাহাড় মিলেমিশে সত্যিই অসাধারণ পরিবেশ তৈরি করেছে। আমরা ধীরে ধীরে লেবু বাগান আর সবুজ পাহাড়ি সেকশন পাড়ি দিয়ে আস্তে আস্তে পাহাড়ের উপরে উঠে যাচ্ছি। আপনারা যদি ট্রেনের এই ধরনের বাস্তব অভিজ্ঞতা দেখতে পছন্দ করেন তাহলে আমার পেজটা অবশ্যই ফলো দিয়ে সাথে থাকবেন। আমরা ইতিমধ্যেই পাহাড়ের উপরে উঠে গেছি। এখন আস্তে আস্তে পাহাড় থেকে নিচের দিকে নামবো। দুই সাইডে লেবু বাগান, মাঝে মাঝে কলা গাছ, দেখতে সত্যিই অসাধারণ লাগছে। আমরা বিভিন্ন শহরে যে লেবুগুলো দেখে থাকি তার বেশিরভাগ লেবুই এই পাহাড়ি এলাকা থেকে যায়। দেখতে দেখতে আমরা এখন পাহাড়ের উপরে উঠে গেছি। এখন আস্তে আস্তে পাহাড় থেকে নিচের দিকে নামতে থাকবো। সবাই ভিডিওটি দেখতে থাকেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। পাশে যে লেবু বাগানগুলো আছে তা দেখতে খুবই অসাধারণ। সবুজে ভরা এই পাহাড়ি এলাকা, এখানে মানুষ নেই কিন্তু চাষাবাদ হচ্ছে। দুই একটা বাড়ি আছে মাঝে মাঝে, তার সবসময় বাড়িগুলোতে মানুষ থাকে না। শুধুই যখন এই পাহাড়ে কাজ করতে আসে তখনই এই মানুষগুলো এখানে আশ্রয় নেয় এবং কি থাকে। অনেকে অবিশ্বাস করে যে অনেকে বিশ্বাসই করতে পারে না এই পাহাড়ের মাঝে যে এরকম লেবু বাগান, কলা গাছ সব কিছুই চাষাবাদ করা হয়। বিভিন্ন জায়গায় দেখা যায় চা বাগানের পাশাপাশি অনেক সময় কৃষিকাজ, অন্য কৃষিকাজও করা হয়। পাশে সুপারি গাছ আছে, নারকেল গাছ আছে, পাশে আবার কিছু জায়গাতে লাউ গাছও আছে। বিভিন্ন কৃষিকাজই এখানে করা হয়। পাহাড় কেটে জুম চাষও করা হয়। অনেক জায়গায় দেখছি জুম চাষ করছে। কিছু জায়গায় এই যে একটা লোক দেখা যায় এখানে যে লেবু বাগানে কাজ করছে। আমরা যখন প্রতিদিনে এই সেকশন দিয়ে আসা যাওয়া করি তখন দেখি অনেক মানুষ লেবু বাগানে কাজ করে। এবং পাহাড়ি এলাকায় যারা কাঠ কাটতে আসে তারা এখান দিয়ে কাঠ নিয়ে যায়। আমরা প্রতিদিনই দেখতে থাকি। আমাদের রেল লাইনের পাশ দিয়েই অনেক লেবু গাছ লাগানো আছে, কাঁঠাল গাছ আছে, পাশ দিয়ে আবার অনেক নানা প্রকৃতির গাছ লাগানো আছে। সব কিছু মিলে রেল লাইনটা অনেক সুন্দর লাগতেছে, যা অন্য সেকশনে আমরা দেখতে পাই না। শুধু সিলেক্ট সেকশনে আসলেই এরকম দৃশ্য দেখতে পাই। রশিদপুর থেকে সাতগাঁও পর্যন্ত যে সেকশনটি আছে এখন বর্তমানে আমরা সেই সেকশনে আছি। এখন আমাদের ট্রেনের গতি 50 কিলোমিটারের বেশি, 50 থেকে 55 কিলোমিটারের মতো আছে। ভিডিওতে দেখলেও স্লো মনে হচ্ছে কিন্তু 50 কিলোমিটার বেশি আছে। স্বভাবতই পাহাড়ে ওঠার সময় আমাদের ট্রেনের গতি আস্তে আস্তে কমে যায়। পাহাড় থেকে যখন নামি তখন
থ্রোটল আইডল করার পরেও গতি অনেকটা বৃদ্ধি পায়। আমাদের এখানে দেখলাম ওয়ার্নিং বোর্ড, সামনে আমাদের সাতগাঁও রেলওয়ে স্টেশন। তো সবাই ভিডিওটি দেখতে থাকেন। আমরা রশিদপুর টু সাতগাঁওয়ের যে মাঝামাঝি পাহাড়টা আছে, সে পাহাড়ে সম্পূর্ণ ভিডিওটি দেওয়ার চেষ্টা করলাম। সবার যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। এখানে চা বাগানের দৃশ্যটা খুবই অসাধারণ। যদি কেউ সিলেট লাইনে আসেন, সিলেটে ঘুরতে আসেন, অবশ্যই ট্রেনে যদি ভ্রমণ করেন তাহলে অবশ্যই আপনাদের অনুরোধ করব আপনারা জানালার পাশে বসবেন। জানালার পাশে বসলেই এমন প্রাকৃতিক দৃশ্যগুলো আপনারা দেখতে পাবেন। সামনে সাতগাঁও রেলওয়ে স্টেশন। সবাই দোয়া করবেন আমরা যাতে নিরাপদে সবসময় ট্রেন চালিয়ে যেতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাথে থাকবেন। সবসময় আমার ভিডিওগুলোতে লাইক কমেন্ট শেয়ার করবেন, এই অনুরোধ করছি সবসময়। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আজকে এই পর্যন্তই।